বিহারের নীতিশ, বিহারের নীতিশ, হ্যাঁ বিহারের যে নীতিশ ওয়া আছে, ও কি মানুষ না মানুষের থেকে অন্য কিছু? এত ডিগবাজি খাচ্ছে, গিরগিটিরাও লজ্জা পেয়ে যাচ্ছে। এরা মানুষ না এলিয়ান? বিহারের নীতিশ সকালবেলা এক, বিকালবেলা এক, মানে 1 বছরে 3বার পার্টি চেঞ্জ করে। এদেরকে কেউ আবার দালালও বলে না, এদেরকে কেউ আবার অন্য কিছুও বলে না, কিন্তু অন্য কাউকে একটু কিছু করলেই দালাল অমুক তমুক অনেক কিছু বলা হয়। তো এরা কে? এরা মানুষ না এলিয়েন না মানে কি এরা কে? রাজনৈতিক আগের দিনে স্বাধীনতার পর ভারতবর্ষে যখন রাজনীতি বা রাজনীতির বিষয়টা আসে, তখন রাজনৈতিক নেতাদেরকে মানুষ ওই কর্ণাটকের ব্যাঙ্গালোরে বিধানসভার সামনে লেখা আছে, গভর্নমেন্ট ওয়ার্ক ইজ গড ওয়ার্ক, সরকারের কাজ মানে ভগবানের কাজ। তো এই যে এই সমস্ত চিরকুট টাইপের লোকগুলো যারা রাজনৈতিক নামের বা গণতন্ত্রের বা রাজনীতির, ভারতবর্ষের রাজনীতির পরিকাঠামোটাকে যে নোংরা করে বেড়াচ্ছে, চারিদিকে যে হেগে দিয়ে বেড়াচ্ছে এরা, এই নীতিশের মতন কয়েকজন যে যারা আছে, যারা সকালে, এরা কি বাবাকে বাবাই বলে তো নাকি? না সকালবেলা বাবাকে জামাইবাবু বলে দেয়, বিকালে আবার বাবাকে জেঠু বলে দেয়, এরকম টাইপের লোক নাকি এরা? এদের অস্তিত্ব বা ডিএনএ চেক করলে কি গিরগিটির পাওয়া যাবে নাকি এদের ডিএনএ? এই সমস্ত মানুষের ডিএনএ কি গিরগিটির না কিসের এরা? হ্যাঁ, রাজনৈতিক নেতার এরা কে? এরা কি? এরা আজকে গোটা রাজ্যে শিলিগুড়িতে রাহুল গান্ধী, কুচবিহারে মমতা ব্যানার্জি, হাজরা মোড়ে ববি হাকিম, তৃণমূলের মিছিল। বাপরে, না জানি গোটা রাজ্যে গোটা দেশে রাজনৈতিক নেতাদের যেন বিয়ে বাড়ি লেগে গেছে, এদিকে ও এদিকে এই এদিকে। কিন্তু গ্যাসের দাম কিন্তু যেমন আছে তেমন। হ্যাঁ, বেকার যারা মানে ঠেলা ভ্যান চালিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু সেটাই, কিন্তু মিটিং মিছিল আবার হতেই আছে। যারা চাকরি পায়নি তারা চাকরি পাবে না, ডিএ বাড়বে না, বা ওই যারা বেকার আছে, পরীক্ষা নতুন এসএসসি এই ওই দিস দ্যাট, এগুলো কখন হবে কবে? আমার নিজের দুটো দাদা হাই স্কুলের মাস্টারমশাই, প্রত্যেক বছর ইয়ে হতো, কি বলে ওটাকে, এসএসসি হতো, প্রত্যেক বছর এসএসসি হতো, প্রত্যেক বছর নতুন নতুন চাকরি পেত। ছেলে বা ছাত্রদের মধ্যে জোশ ছিল, এবার হলো না তারপরের বার। এগুলো কিছু নয়। এখানে শিলিগুড়িতে মিছিল হচ্ছে কংগ্রেসের, মুখ্যমন্ত্রী চলে গেল কুচবিহার, কলকাতায় মিটিং, অন্য জায়গায় সিপিএম, অন্য জায়গায় মানে এই চলছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যারা সাধারণ মানুষ আমাদের মতো, তাদের কিন্তু কোনো লাভ নাই। এত কিছু হচ্ছে, সব হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। সরকারের হয়ে গেছে, হয়ে যাচ্ছে, হয়ে গেল এরকম, মানে হাব ভাব প্রচার, বাপরে বাপ, প্রচারের যে ব্যাপারটা, মানে এমন ভাবে এমন একটা জিনিসকে প্রচার করছে যেন মনে হচ্ছে না জানি কি হয়ে গেছে। বাপরে, সকালবেলা থেকে আর সূর্য উঠবে না। এই পার্টি বা এই সরকার বা এই পার্টির, মানে যে কোনো পার্টি আর কি, এই পার্টি যদি কোনো রকম লাইট বা সুইচ না জ্বালায় তাহলে সূর্য উঠবে না, এরকম একটা ব্যাপার। হাব ভাব, মিটিং মিছিলের যে হাব ভাব, বুঝতে পারলেন না? বোঝাতে পারছি না। মানে এরা কি গিরগিটি না কি? এদের ডিএনএ চেক করলে কি পাওয়া যাবে সব মানুষের? হ্যাঁ, আমাদের তো রক্ত আছে, দেখতে মানুষের মতো, ওরাও তো মানুষের মতোই দেখতে। মানে সেই 2005 সাল থেকে এখন অব্দি শরীরটা ভালো নয়, নাহলে আরো কড়া করে দিতাম, এমন ভাবে দিতাম না, খুলে নিতাম। কি বুঝলেন? এরা মানুষের পর্যায়ে পড়ে এই সমস্ত মানুষেরা। যে রাজনৈতিক নেতার সকালে এক ধরনের চিন্তা ভাবনা, মানে কালকে অবধি ঠিক আছে, কাহা হ্যাঁ নেই দে রা হ্যায়, সরকার চল রা হ্যায়, আর সকালবেলা ভোরে মানুষ যখন ঘুম থেকে উঠে পেশাব পায়খানা করতে যায়, বাথরুমে যায়, তখন ও গেছে পদত্যাগ করতে। বুঝতে পারলেন না? মানুষ যখন ঘুম থেকে উঠে বাথরুমে যায় পেশাব পায়খানা করতে, তখন ও গাড়ি নিয়ে গেছে রাজ্যপালের কাছে, কি করতে, ওটাকে কি বলে, পদত্যাগ, মানে সরকার ভেঙে দিলাম, আমি পদত্যাগ করে দিলাম। বিকাল বেলায় স্নান করে খাওয়া দাওয়া করে আবার আমি মুখ্যমন্ত্রী হব, চলে গেছে, হ্যালো আমি নীতিশ হুয়া, আমি মুখ্যমন্ত্রী হো রা।
তো এরা মানুষ না কি? এরা বিহারের যে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ এদেরকে যে ভোট দিয়েছে, কিছু বললে মনে হবে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিছু বললে মনে হবে যে লোকটা কি পাগল হয়ে গেছে। মানে আমি কি, এরা কে, এরা কারা, এরা এরা কোত্থেকে এসছে, এ লোক কাহা সে আয়া, এ লোক একটা রিলস ভিডিওতে দেখে না, কোন হে এ লোক, কাহা সে এ লোক আয়া, এরকম টাইপের আর কি ব্যাপার। তো এদেরকে মরার পর এদের মিউজিয়ামে রাখা উচিত। আমরা যেরকম শহীদ ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর মাতঙ্গিনী হাজরা, বিভিন্ন দেশপ্রেমিক যারা দেশের জন্য জান দিয়েছে, তাদের জন্মদিন, তাদের মৃত্যুদিন, তাদের বিভিন্ন রকম স্ট্যাচু করে আমরা মানুষ তাদের হৃদয়ে রেখেছে। তো এই সমস্ত মানুষগুলোকে তো হৃদয়ে রাখবে না, এই সমস্ত মানুষগুলোকে মিউজিয়ামে রাখা উচিত, যেখানে ওই অমুক সালের ডাইনোসরের হাড়, অমুক সালের বাঘের চামড়া, তো বলা হবে এটা 2024-এর মুখ্যমন্ত্রীর এইরকম টাইপের আর কি রাখা উচিত এদের মিউজিয়ামে। এই হলো ব্যাপার, কি বলবো, কিছু বলার ব্যাপার নেই। আপনারাও জানেন সব, জেনেও আমাদের মতো মানুষকে আমরা সবাই জানি। এই যে দেখছে 1600-1700 মানুষ জানে না রাজনীতি কি জিনিস, তবুও এরা ভোট দেবো, নেতার পিছনে বাহ বাহ করবো, লাত খাবো, জুতো খাবো, হ্যাঁ আবার ফের তাও হ্যাঁ এখনই নেতা আসলে আবার সেলফি তুলতে যাবো, তো এই সব লেগেই আছে। তারপরও মুখ তো বন্ধ হতে চায় না আর কি, কি বুঝলেন? যাই হোক, ভালো থাকুন। আরে কে কি পার্টি করলো ছাড় রে বাবা, হ্যাঁ যারা পার্টি করে তারা নিজের চাদরটা কেনার পয়সা নাই, আর নেতার বাড়িতে টাকার অভাব নেই। যারা পার্টি করছে জিন্দাবাদ, বিভিন্ন রকম যারা করছে, তারা গায়ের চাদরগুলো টিভিতে তো দেখায়, মিটিং মিছিল হলে টিভিতে দেখাচ্ছে, তো ঠিক মতন চাদর কেনার পয়সা নাই, ঠিক মতন ঠান্ডাতে একেবারে মানে চোখ মুখ হয়ে গেছে, কতক্ষণ ধরে যে হাওয়া খেয়েছে আর ঠান্ডা খেয়েছে। মাফলার বা টুপি কেনার পয়সা নাই, ও করবে রাজনীতি, আর ওনার নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাবে। তোমার নেতা তো তোমাকে দেয়নি, তবুও জান দিতে হবে নেতার জন্য। কে চালিয়ে যাও, দেখা যাবে, এইরকমই চলুক। ওই আজকে একটা বাঁকুড়া থেকে একজন ফোন করেছিল, কোনো একটা ঘটনা, কোনো একটা ডিস্টার্ব হয়েছে বাঁকুড়ায়, তো ফোন করেছিল আমাকে, যে বলছে ঠিক আছে স্যার, মানে সমাধান বললাম, পড়ার পর বলছে ঠিক আছে ভোট আসুক দেখিয়ে দেবো। কি বলছে? ভোট আসুক দেখিয়ে দেবো। আমি বললাম তোমার বাপ ভোট দেয়নি, তোমার দাদু জীবনে ভোট দেয়নি মনে হয়, এবারই প্রথম ভোট দিবে তোমরা। তোমার বাপ ভোট দিয়েছে, তোমার দাদু ভোট দিয়েছে, কিছু করতে পারেনি, তুমি হঠাৎ করে বলছো ভোটের সময় দেখে নিবে। কি দেখে নিবে? আজ অব্দি কি দেখতে পেরেছো? তাই না? সত্যি বিহারটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য, বিহারটাকে আমরা ভালোবাসি, কিন্তু সেই একই থেকে গেল। হ্যাঁ, বিহারই থেকে গেল, এই যে ব্যাপারটা আর কি। আরে কে সরকার এলো, কাকে নিয়ে আসলো, ওগুলো পরে, ওগুলো নিজের বাড়িতে আলোচনা করিস ভাই। কিন্তু বাস্তব তো এটাই যে এরা মানুষ না এলিয়েন, এরা মানুষ না এলিয়েন, জাদু। মানে এদের মানে অন্য কিছু নাই। আমার এটা চাই, মুখ্যমন্ত্রী থাকতে গেলে কি কি করতে হবে বল, যে করে হোক, হেন তেন প্রকার, মানে মান সম্মান মিনিমাম টুকুও নেই। আচ্ছা, এই যে সাংবাদিক, এই যে রাহুল গান্ধীকে ডেলি সাংবাদিক প্রশ্ন করছে, বাকি নেতারা তো সাংবাদিক বৈঠকও করে না।